এখানে দেখো পুচকুগুলো পুতুল নিয়ে খেলা করছে। কি সুন্দর ঘর সংসার সাজিয়ে তিনজন মিলে, একজন তো পুচকু মোবাইল নিয়ে ব্যস্ত আর দুজন পুচকু মিলে একটা পুতুল নিয়ে কাড়াকাড়ি করছে, খেলা করছে। তো এদের দেখে আমার খুবই আনন্দ লাগলো এবং ভালো লাগলো। আমারও ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। খুবই ভালো লাগলো এই বাচ্চাগুলোকে দেখে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 9:30। আর আমি দেখো চান টান করে, মানে রেডি হয়নি, চান টান করে শীতে কাঁপতে কাঁপতে ঠান্ডায় তোমাদের সামনে চলে এসেছে ইন্ট্রো দিতে, আলতু ফালতু বকতে। তো এই দেখো, এটা হচ্ছে আমার ড্রেস আপ, জিন্স আর একটা টপ পরে নিয়েছি। আর আজকে এত সকালে চান টান করার উদ্দেশ্য হচ্ছে পেট পুজো করতে যাওয়া। মানে আগে ছিলাম আমি ডায়েটিংয়ে, খাবার কি করে কম খেতে হয়, তো তখন আমি রোগা হয়েছি। আর এখন আমি মোটা হওয়ার একটা পণ করেছি যে আবার আমাকে আগের চেহারায় ফিরে যেতে হবে। বিকজ সবাই বলছে খুব রোগা লাগছে, বাট আমার মনে হচ্ছে আরেকটু রোগা হলে ভালো হতো, বাট কিছু করার নেই। আর রোগা হওয়ার ফলে আমার এই যে আমি টাগলা হয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো চুলের ডাক্তার দেখানোর পর, মানে স্কিনের ডাক্তার দেখানোর পর, সেই ডাক্তার বলেছে এখন ভারী খাবার খেতে হবে, অত ডায়েট করা যাবে না। তো সব রকম চিন্তা ভাবনা করেই এখন যেখানেই নেমন্তন্ন পাচ্ছি সেখানেই আমি সকাল সকাল কীভাবে খেতে যেতে হবে সেই ভাবনা চিন্তা করছি। তো আজকে হচ্ছে, বললাম আজকে শুক্রবার, তো আজকে হচ্ছে বান্ধবীর বাড়িতে নবান। আমাদের পাশের গ্রাম রতনপুরে হচ্ছে বান্ধবীর বাড়িতে নবান। তো বান্ধবী আমাকে আগেও বাড়িতে এসে বলে গেছে, আবার কালকে রাত্রিতে ফোন করে বলেছে আসতেই হবে। তো আমি আর সুযোগটা মিস করছি না, এতবার যখন কেউ বলে সুযোগ মিস করতে পারা যায়। তো চলো সকাল সকাল এই যে পেট পুজো করতে যাবো, পেট খালি করে নিয়েছি, প্রচুর খেতে হবে। তো যাই হোক, দাদা ডাকছিল বলে তোমাদের বাকি কথাটা শেষ করা হলো না। তো চলো, আমি এখনো রেডি হইনি, রেডি হবে বলতে এখনো মাথাটা আঁচড়াতে হবে। আর আমি এইভাবে যাবো না, তাহলে ঠান্ডায় আমি মরে যাবো, পরিষ্কার মরে যাবো। কারণ বান্ধবীর বাড়িটা ওই দিকটা পুরো ফাঁকা মাঠ। তো আমি শীতে কাঁপতে কাঁপতে তো অত ফ্যাশন করা যাবে না, অত স্টাইল দেখানো যাবে না। তো এর উপর আমি সোয়েটার পরবো, সোয়েটার বার করে রেখেছি। তো চলো, আজকে বেশি ব্লগটা বড় করবো না, বাট আমি যতবারই বলি ব্লগ বড় করবো না ততবারই বড় হয়ে যায়। জানি না কিভাবে হয়, যতটা পারবো ছোটো 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 করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, বা শেয়ার করার চেষ্টা করবো। জানি না কতটা পারবো, ওখানে যাওয়া যাক। তো চলো আপাতত আমার ঠাকুরগুলোকে জল দিয়ে মাথা আজরে সোয়েটার পরে তারপর আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। তো এই দেখো, আমার ঘরের ঠাকুরকে অলরেডি জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কোথাও আমি ফুল পাইনি, আর এমনি তো রোজ আমি ফুল পাই না, যেদিন কেনা ফুল পাই সেদিন কেনা ফুল দিই, নাহলে এমনি ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিই। আমি আমার মতো করে ঠাকুরকে একটু মিষ্টি জল দিয়ে প্রণাম করে নিই। ফুল আমাদের গাছ নেই, এরোর গাছ থেকে যদি পাই তো দিই, আর কেনা ফুল যেদিন পাই দিয়ে দিই, নাহলে এমনি মিষ্টি জল দিয়ে দিই। তো দেখো আমার ঘরের ঠাকুরকে জল দেওয়ার ডান, আর এখানে আমি একটু মিষ্টি জল নিচেতে বাবাকে উদ্দেশ্য করে দিই। ওটা হচ্ছে আমার বাবা, এদিকে হচ্ছে আমার দিদা। তো চলো এবার বেরোনো যাক। তো দেখো, দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি, সোয়েটার ফোয়েটার পরে মাথাটা আঁচড়ে অলরেডি রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড চুল উঠছে, ডাক্তার দেখানোর পর এখনও চুলটা কমেনি। এবার তেল দেওয়ার জন্য হচ্ছে কিনা জানি না, দেখি তেলটাও ভাবছি বন্ধ করে রাখবো, দেখি কি হয়। তো চলো, আমি সিম্পলভাবে রেডি হয়ে গেছি, সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার না পরলে হবে না। তো চলো বেরোনো যাক। আর সাইকেল নিয়ে যাব, আমার বাহনকে নিয়ে আমি যাব চালিয়ে। তো সাইকেল চালিয়ে ক্যামেরা ধরা সম্ভব নয়। তো চলো বান্ধবীর বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো সাথে থেকো। তো এই দেখো, আমি বান্ধবীর বাড়ি অলরেডি চলে এসেছি, পৌঁছে গেছি বান্ধবীর বাড়ি। সাইকেল নিয়ে 5 থেকে 7 মিনিট মতো লাগে, তো আমি একটু স্লোয়ে চালিয়ে এসেছি, তো তার জন্য 10 মিনিট লেগেছে। এবং বান্ধবীর বাড়িতে এসে আমি অলরেডি বসে বসে বান্ধবীর সাথে একটু গল্পও করে নিয়েছি। তো এখানে প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডে মাইক বাজছিল, প্রচণ্ড জোরে জোরে। তো তার জন্য আমি আমার ভয়েসটা মিউট করে পরে আবার ভয়েসটা দিচ্ছি, কারণ মাইক বাজলে জানোই তো তোমরা কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো তার জন্য আমি আমার ভয়েসটা ইউজ করছি। আর এই দেখো, বান্ধবী এখানে পিছন হয়ে পায়েস রান্না করছে, তো বান্ধবীকে এইভাবেই দেখিয়ে দিলাম, পরে আবার সামনে তোমাদেরকে দেখাবো। তো আপাতত বান্ধবী পায়েস রান্না করছে, খুবই ব্যস্ত, অলরেডি ওর সব কিছু রেডি করতে একটু লেটই হয়ে গেছে। তো বান্ধবী বললো তুই বস, আমি তোকে নবান দিচ্ছি, তুই খাই। যে দেখো বান্ধবী অলরেডি নবান, এদিকে কলা, একটা মিষ্টি আপেল দিয়ে দিয়েছে। তো নবানটা খুব সুন্দর মেখেছিল, দারুণ হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। তো ওইদিকে কাজ করছে, আমাকে নবানটা দিয়ে দিল। তো আমি জম্পেস করে এখন নবানটা খাবো। তো চলো নবানটা খেয়ে নিই ঝটপট, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো নবানটা খুবই টেস্টফুল হয়েছিল, দারুণ মাখিয়েছিল আমার বান্ধবী নবানটা। তো এই দেখো, আমি এখানে নবানটা খাচ্ছি, বেশ জম্পেস করে নবানটাকে রোদে বসে, বাইরের চৌকিতে রোদে বসে নবানটা খাচ্ছি। তো চলো, এই দেখো আমি আবার একবারে দুপুরে তোমাদের সামনে লাঞ্চের টাইমে এলাম, তারপর বান্ধবীর সাথে গল্প করতে ঘুরতে ফিরতে আর ক্যামেরা করা হয়নি। তো যতটুকু পারলাম ব্লগটা তোমাদের সঙ্গে
ছোট করে শেয়ার করার চেষ্টা করছি। তো এই দেখো আমি খেতে বসে পড়েছি অলরেডি। আর আমি খেতে বসতে নিতে প্রায় 2-2:30 হয়ে গেছিলো। দেখো এখানে কত রকমের ভাজা, শাক, বাঁধাকপি, ডাল, ওদের নবান্নে প্রচুর রকমের রান্না হয়। তো দেখো আমি যতটা পাচ্ছি যে দেখতেই পাচ্ছ, আর মুখে বলার দরকার নেই। এই দেখো খাওয়ার পর আবার মাছ দিয়েছে, এটা আমি মাছের ঝোল আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিল, তো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আবার একটু ভাত নিয়েছে, আমি নেবো না বললাম, তাও বান্ধবী জোর করে দিয়ে দিল। তো এই যে আমার খাওয়া প্রায় শেষের দিকে। অনেক কিছু রান্না করছিল, প্রচুর, খেতে খেতে পেট ভরে গেছে, মানে তবু আমি ক্লান্ত হয়ে গেছি, বান্ধবী ক্লান্ত হয়নি। তো তারপরে এই দেখো এটা দিয়েছিল বেগুনি তেল পিঠে, আর এটা করেছিল বেসনের বড়া দিয়ে মাছের টক। তো অলরেডি আমি তার আগে ভাজা মাছ খেয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো তারপরে লাস্টে দিয়ে দিয়েছিল পায়েস, পরমান্ন, খেজুরের গুড়ের, নতুন খেজুরের গুড়ের পায়েস। তো এখানে দেখো 3 পুচকো মিলে কি সুন্দর রান্নাবাটি খেলাঘর পুতুল খেলা করছে, মানে একটা পুতুল নিয়ে দুজনা কারাবাড়ি লেগেছে। ও বলছে পুতুলকে আমি শাড়ি পরাবো, ও বলছে পুতুলকে আমি শাড়ি পরাবো। তো তারপরে ফাইনালি আমার বান্ধবী মেয়েটা শাড়ি পরাচ্ছে, ওর মেয়ের নাম রেখেছে কাজলি। তো আজকে হচ্ছে ওরা কাজলির বিয়ে দেবে, তো তার জন্য ওদের বিয়ের প্রিপারেশন চলছে। আর এই দেখো এই পুচকিটা তো মোবাইল নিয়ে একবারে পুরো মোবাইলে ঢুকে গেছে। পুচকুটাও খুব সুইট, আমার সাথে প্রচুর গল্প করছিল, কথা বলছিল, তখন মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমি চুপি চুপি তুলেছি প্রথমে, যখন আমি বলে ক্যামেরা করতে যাচ্ছিলাম কিছুতেই দেবে না, প্রচণ্ড লজ্জা পাচ্ছে বান্ধবী মেয়েটা। তো আমি লুকিয়ে লুকিয়ে ওদের এই মোমেন্টটাকে তুললাম, কারণ আমার খুব ভালো লাগছিলো। আমারও ছোটোবেলার প্রচুর স্মৃতি কথা মনে পড়ে গেল, তো তার জন্য আমি চুপি চুপি একটু ওদেরকে ক্যামেরায় বন্দি করে নিলাম। তো এই দেখো তারপর আমি বান্ধবীদের ছাদে উঠেছি। তো বান্ধবীদের সিঁড়ি নেই, আগেকার দিনের মধ্যে দেখো সে বাঁশের মই করে সিঁড়ি। তো আমার এটা খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে বাঁশের মই দিয়ে তো আমি উঠেছি, ওঠার সময় উঠেছি, এখন নামবো কী করে জানি না। তো তারপরে দেখো এই যে ছাদটা, ওদের পাটকাঠির চাষ, মানে পাটের চাষ হয়, তো প্রচুর পাটকাঠি। আর ছাদের চারপাশের পরিবেশটা তোমাদেরকে, আমারও খুব ভালো লাগলো, তো তার জন্য একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো চারপাশে কত গাছ, প্রচুর গাছ এই জায়গাটায়, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে আমি আমার বদনটাকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখো বান্ধবী জামা কাপড়গুলো মেলছে, বান্ধবীর সঙ্গে উঠেছি, বান্ধবী চান করে জামা কাপড়গুলো মেলছে। তো ওকে, ও তো এমনি সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই এইভাবেই একটু দেখিয়ে দিলাম। বাড়ি চলে এসেছি। আর এই দেখো বাড়িতে ভাইয়ের জন্য, ভাই আর মা যায়নি, তার জন্য ভাইয়ের জন্য পায়েস, নবান, সব রকম ভাজাভুজি, তেল পিঠে সব রকম পাঠিয়ে দিয়েছিল। তো চলো এখন আমি বাড়ি পৌঁছে গেছি। তো ভাবলাম যে এইভাবেই তোমাদেরকে একটু শেষ করে দিই, তারপর চেঞ্জ করব। তো তোমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজও আছে, ইউটিউব যে নামে আছে ফেসবুক পেজটাও সেই নামে আছে। তো প্লিজ যদি পারো ফেসবুকের পাশাপাশি একটু ইউটিউবটাকেও ফলো করে দিও। তো এখানে প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডে আমার বাড়িতেও প্রচণ্ড মাইক বাজছিল, তো তার জন্য আমি ভয়েসটাকে মিউট করে পরে ভয়েস ওভার দিচ্ছি। সো প্লিজ পাশে থেকো, ভালোবাসা দিও। তোমরা পাশে থাকলে, ভালোবাসা দিলে আশা করি একদিন ঠিক উঠে দাঁড়াতে পারবো। তো তোমরাই আমার আশা ভরসা, তো প্লিজ বন্ধুরা পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।